This is Muhammad Fazlur Rahman Rani. সকল ছাত্র ও শিক্ষার্থী বিন্দুদের শুভেচ্ছা জানাচ্ছি, যে যেখান থেকে দেখছেন শুনছেন সবাইকে শুভেচ্ছা থাকলো। আজকে ছাত্র বন্ধুরা আমরা ক্লাস লেকচার নাম্বার 07 সাম রাইট প্রোনাউন্স ওয়ার্ডস। আজ আমরা যে ক্লাসটা করব সেটা হলো সাম রাইট প্রোনাউন্স ওয়ার্ড। যে ওয়ার্ডগুলো সাধারণত আমরা ভুল উচ্চারণ করি সেই ওয়ার্ডগুলো মোটামুটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। সাম ওয়ার্ডস, সো পারফেক্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 2 লেসন 2 সাম রাইট প্রোনাউন্স ওয়ার্ডস। দেখুন বেশ এখানে 4টা ঘর আছে। প্রথম যে বেসিক ওয়ার্ড যেটা আছে, দেন পরের ঘরে আছে মিনিং দেওয়া এবং রং প্রোনাউন্স, এখানে রং প্রোনাউন্স আছে যেটা ভুল উচ্চারণ, দেন রাইট প্রোনাউন্স আছে। ফর এক্সাম্পল সো তাই, রংটা হচ্ছে সো, দৈত্য শয় ওকারে সো। এখানে রাইট প্রোনাউন্স সো, SO সো। প্লিজ লুক at the board. সো সাধারণত আমরা ভুল উচ্চারণ করি কি, দৈত্য শয় ওকারে সো। সঠিক উচ্চারণ হবে সো, SO সো, বিকজ ও pronounced ও pronounced ও, সো সঠিক উচ্চারণ হবে সো। এটা হচ্ছে রং, এটা হচ্ছে রাইট। দেন নর্মালি তাহলে NO নো, ভুলটা হচ্ছে নো, দন্ত নয় ওখানে নো। এটাই বেশিরভাগই বলে থাকেন নো, সঠিক উচ্চারণ হবে একইভাবে নো। দেন পরে যেটা আছে দেখেন OF বলে সবাই, অফ। দেন অ্যাকচুয়ালি এটা অফ বলে, আসলে ওটা উচ্চারণ হবে অফ বলে, সঠিক উচ্চারণ হবে অফ। OF অফ, এটা হচ্ছে রং, রাইট হবে অফ। যখন ডাবল এফ হবে তখন উচ্চারণ এটাই হবে অফ। সঠিক উচ্চারণ এফ যখন একটা হবে তখন সঠিক উচ্চারণ হবে অফ। দেন ফেস, ভুল উচ্চারণ হলো, দেখেন এখানে ভুল উচ্চারণ হলো ফেসবুক, মুখমণ্ডল ফেস, আসলে এটা ভুল উচ্চারণ হবে ফয়কার দন্ত স, ফেস। সঠিক উচ্চারণ হবে ফয়কার রস্বই দন্ত স, এই উচ্চারণ হবে এই। সো ফেস। দেন FAMOUS, এটা ভুল উচ্চারণ হবে ফেমাস, এটা হবে ভুল, সঠিক উচ্চারণ হবে ফেমাস। ফয়কার রস্বই ময়কার দন্ত স, ফেমাস, কারণ এই উচ্চারণ এখানে সাধারণত এই ফেমাস। দেন GO, এটা বলে এগোটা হচ্ছে ভুল, এগো উচ্চারণটা হচ্ছে ভুল, সঠিক উচ্চারণ হবে এগো, এগো। দেখেন
এখানে ভুলটা হচ্ছে এগো। এগো সঠিক উচ্চারণ হবে এগো। আমি বোর্ডে লিখেও দিয়েছি, বই থেকে মোটামুটি ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলো চেষ্টা করেছি। যেমন একইভাবে এগো, এই বি ও ভি ই, এটা বলে অ্যাবো, এটা ভুল উচ্চারণ। অ্যাবভ নয়, অ্যাবভ নয়, এটা হচ্ছে অ্যাবভ বলে, আসলে সঠিক উচ্চারণ অ্যাবাব, অ্যাবাব, এটা হচ্ছে সঠিক উচ্চারণ অ্যাভাব, অ্যাভাব। ওটাকে না আ, মাদার, মান্থ। দেন এই পৌল যে বিষয়টা, একটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে MOSQUE, খুবই সমালোচিত একটা শব্দ। এটা হচ্ছে মস্কিউ বলে অনেকে, মস্কিউ। এই যে মস্কিউ, আসলে সঠিক উচ্চারণ হবে আ, মাস্ক। এমটা একটু চাপ দিয়ে হবে, মাস্ক, মাস্ক। ময় আকার দন্তস্বয় খ, মাস্ক। দেখেন বইয়ের ভিতরে আমি এটা চেষ্টা করেছি আনার জন্য, মাস্ক। এখানে মসজিদ ইংরেজি মস্কিউ বলে, হবে মাস্ক, মাস্ক। দেন এইভাবে অনেকগুলো ওয়ার্ড আছে আমরা ভুল বলে আসছি, যেমন ONION, এটা এটা ভুল উচ্চারণ করি, এটা হচ্ছে ওয়ানিয়ন বলি, ওয়ানিয়ন। এটা বলে হচ্ছে ওয়ানিয়ন, আসলে এটা সঠিক উচ্চারণ হবে আনিয়ন, আনিয়ন, আনিয়ন। এই যে আনিয়ন, দেখুন আমি এখানে দেওয়া আছে ভুল উচ্চারণ, ওয়ানিয়ন হবে আনিয়ন। এই যে ভুলগুলা চলে আসতেছে দীর্ঘদিন ধরে, চেষ্টা করার আমার লক্ষ্য উদ্দেশ্য এটাই, ছেলে এবং মেয়েরা যে শিক্ষা শুরু করুক, সঠিক সঠিক উচ্চারণ দিয়ে তারা পড়ালেখাটা শুরু করবে, এটা হলো আমার মূল লক্ষ্য। দেখেন একটা সিম্পল একটা জিনিস, এস এই এস, SAUYS, সাধারণত আমরা বলি সেস, এটা ভুল হলো দন্তস্বয়কার দন্তস্ব, সেস। নো, দিস ইজ রাইট প্রোনাউন্সড ওয়ার্ড সেস, দন্তস্বয়কার বর্গীয় জ, সেস। দেখেন সেইজ, দেন সেজ, সেজ, তাহলে সেজ নয়, সেজ। ওকে, দেন আরেকটা বিষয় দেখেন, আমরা সাধারণত বলে থাকি বুফেট, দেখেন BUFFET, বুফেট বলে থাকি আমরা সাধারণত, বুফেট, BUFFET, বুফেট বলি, যার অর্থ হচ্ছে রেস্তোরাঁ, রেস্তোরাঁ। বুফেট নয়, এটা বুফেট হচ্ছে রং সিরিয়ালে আছে, হবে বুফে, বুফে, বুফে। দেন একইভাবে এক্স, এক্স মাস, এক্স, এক্স মাস, এটা কিন্তু অনেকে বলে কি এক্স মাস, নো, এক্স কিছু কিছু ক্ষেত্রে হবে ক্রিস, এক্স এর উচ্চারণ হবে ক্রিস, সো এক্স মাস নয়, ক্রিসমাস, এক্স, এক্স ক্রিচের মতো উচ্চারণ হয়, সুতরাং ক্রিসমাস। দেন আরেকটা বিষয় এক্স ওয়াই, কিছু আরেকটা ওয়ার্ড আছে এক্স দিয়ে, যে ফর এক্সাম্পল XHOSA, XHOSA, কোজা, XH কিছু কিছু জায়গায় কো উচ্চারণ হয়, কো, কো, তাহলে কোজা, খোজা। দেন এটা উচ্চারণ হবে খোজা। ওকে, এই কোজা, কোজা শব্দটা একটা ভাষার নাম, একটা এটাকে একজস বলে অনেকে, উচ্চারণ যারা জানেন না সঠিক, আসলে উচ্চারণ হবে কোজা, কোজা। দেন সিম্পল একটা ওয়ার্ড আমরা কিন্তু ভুল বলে থাকি, থাকেন, এটা কিন্তু আমরা বলি গো, গয়কারে গো,
তাহলে এটা উচ্চারণ হবে গৌ, ও উচ্চারণ হবে ও, কি হবে ও। ওকে, দেন আরেকটা সিম্পল দেখেন, খুবই প্রচলিত একটা শব্দ, নর্মালি আমরা বলে যাচ্ছি এটা ভুল উচ্চারণ। রেডি করে আমাকে জানেন। ওকে ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটা দিক দেখি। এই যে শব্দটা আছে এখানে অফটেন বলে, অফটেন, নো, ও প্রোনাউন্সিয়েশন হবে ও, ও। দেন এফ, ওফেন, এফটা সাইলেন্ট হবে, সুতরাং এটা উচ্চারণ ওফেন, ও ফাইকা দন্তন্য, ওফেন, ওফেন। তাহলে দেন পরে যে ওয়ার্ডটা আছে লেটুস বলে, আর কি দেখেন লেটুস বলে, আসলে সঠিক উচ্চারণ হবে লেঠিস, টি উচ্চারণ হবে টি, টি, লেঠিস, লেঠিস। দেন আরেকটা শব্দ এখানে আছে যে বুড়ি বলে, কবর দেওয়া, কবর দেওয়া, এই কবর দেওয়া যে শব্দটা বুড়ি বলে, সঠিক উচ্চারণ হবে বেরি, বেরি, কবর দেওয়া, কবরস্থ করা, বেরি। দেন DEVIL, DEVIL, ডেভিল, সঠিক উচ্চারণ হবে ডেভল, ডেভল, কিন্তু এটা নর্মালি কিন্তু DEVIL, ডেভিল উচ্চারিত, সবাই উচ্চারণ করে এটা, তাহলে সঠিক উচ্চারণ হবে ডেভল, ডেভল, ডেভল। আরেকটা বিষয়, খুবই কমন একটা শব্দ, আমরা সাধারণত উচ্চারণ করে থাকি, দেন COME, কাম বলে থাকি, দেন এটা হচ্ছে কাম, সাধারণত বলে থাকে খাম, অ্যাকচুয়ালি রাইট প্রোনাউন্স ওয়ার্ড খাম, খাম। দেন সির পরে যদি ও থাকে, আমরা পূর্বের একটা ক্লাসে দেখিয়েছি, এখানে সির পরে রাইট প্রোনাউন্স, এখানে কিছু ওয়ার্ডের ডিফারেন্ট ডিফারেন্ট প্রোনাউন্সিয়েশনের ক্লাসে দেখিয়েছি, সির পরে যদি এ ও ইউ থাকে, সি উচ্চারণ তখন খেই হয়ে যাবে, সুতরাং কাম নয়, সঠিক উচ্চারণ হবে খাম, খাম, খাম। তাহলে বিকাম নো, বিখাম, বিখাম, তাহলে CAT, খ্যাট, ক্যাট নয়, খ্যাট, খ্যাট, কেন সির পরে এ ও ইউ। এই ক্লাসটা আমি গত লেকচার নাম্বার 5 এর ভিতরে আমি ডিটেলস বলেছি, আমার এই লেকচারটা দেখলে বুঝতে পারবেন, ক্লিয়ার বুঝতে পারবেন। নেক্সট রিলে, রিলে, RELRELY, এটা ভুল উচ্চারণ, রিলে, সঠিক উচ্চারণ হবে রিলে, 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 নির্ভর করা, রিলে, রিলেই হয়, ও সঠিক উচ্চারণ হবে রিলে, নির্ভর করা। ওকে, দেন আরেকটা শব্দ পিজা, PIGGZA, পিজা, নো, দিস ইজ রাইট প্রোনাউন্স পিজ্জা, পিজ্জা, পিজ্জা। দেন আরেকটা বহুল প্রচলিত একটা শব্দ আছে, আমরা সচরাচর আমরা ভুল বলে আসতেছি, স্যান্ডউইচ বলে, স্যান্ডউইচ, স্যান্ডউইচ। দেন অ্যাকচুয়ালি এই শব্দটা হবে স্যান্ডউইচ, স্যান্ডউইচ। ওকে, এখানে দেওয়া আছে দেখেন, ভুলটা হলো স্যান্ডউইচ, সঠিকটা হবে স্যান্ডউইচ। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যে সাম রাইট প্রোনাউন্স ওয়ার্ডস, আপনারা যদি নিয়মিত লেকচারগুলো দেখেন, তাহলে আপনাদের সঠিক উচ্চারণ চমৎকারভাবে সঠিক ইংরেজি শেখার জন্য সাহায্যকারী হবে বলে ক্লাস এগুলো আমি মনে করি। আপনারা নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।